এই যুবক শোনো, তুমি যদি আজকে বলতে পারো প্রতিপালক আমি নারীর সাথে জেনা করেছি, আজকে তওবা করছি, আর কোনোদিন আমি মরা পর্যন্ত জেনা করব না, তাহলে আল্লাহ তোমার জেনার পাপকে শুধু ক্ষমা করবেন না, আল্লাহ বলবেন যাও তোমার জেনার পাপকে তো ক্ষমা করলাম, তোমার জেনার সব পাপকে আমি নেকি করে দিলাম। আজকে যদি আপনি বলতে পারেন যে আমি মদ মানার কোনোদিন করবো না, একেবারে যদি তওবা করনা সুহা বিশুদ্ধ তওবা করতে পারেন, তাহলে পাপকে আল্লাহ শুধু ক্ষমা করবেন না, পাপকে কি করবেন, নেকি করবেন। তাহলে কাবিরা গুনাহ থেকে যদি তওবা করেন তাহলে পাপ নেকি হয়, আর এই মাজলিসে বসলে পাপ নেকি হয়। এখনো বুঝলেন কিনা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের 5212 নম্বর হাদিস, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহা, যখন দুজন মুসলিম সাক্ষাৎ লাভ করবে এরপরে পরস্পর দুই হাতে মুসাফা করে সালাম বিনিময় করবে। পরস্পর কয় হাত? দুই হাত। 3 হাত নয়, 4 হাত নয়, কয় হাত? 2 হাত। 3 হাত দিলে হবে না, 4 হাত দিলেও হবে না, আবার বুকে হাত মারলে হবে না, চুমা খেলেও হবে না, পরস্পরের 2 হাত, আপনার 1 হাত আর ওনার 1 হাত, কয় হাত হলো? 2 হাত। তারপর আমি আওসাতের 245 নম্বর হাদিসে আসছে, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ লাভ করে, ফাখাযা বিয়াদিহি, তার 1 হাত ধরে মুসাফা করে, তানাফারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসা ওয়ারাকুশ শাজার, পরস্পরের 2 হাতে মুসাফা করার কারণে গাছ থেকে যেমন পাতা ঝরে পড়ে যায়, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতা থেকে গুনাহকে ওইভাবে ঝরিয়ে দেন। পরস্পরের 1 হাত, ওটা ওই হাদিস। কিন্তু আবু দাউদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দুজন মুসলিম সাক্ষাৎ পাওয়ার পরে সালাম বিনিময় করে মুসাফা করে 2 হাতে পরস্পর, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা ইয়াফতারিকা, তাদের 2 হাত পৃথক হওয়ার পূর্বেই তাদের বিগত সব পাপকে আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু পাপ নেকি হয় না, কি হয় না? পাপ সব ক্ষমা করে দেন, কিন্তু পাপকে আল্লাহ কি করেন না, নেকি করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কারো হজ আল্লাহ কবুল করেন তাহলে তার বিগত সব পাপকে আল্লাহ ক্ষমা করে দেন। যদি আপনার হজটা কবুল হয় তাহলে বিগত যত পাপ সব পাপকে আল্লাহ ক্ষমা করেন, কিন্তু পাপকে কি করেন না, নেকি করেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমান নিয়ে নেকির আশায় রমাদানের সিয়াম পালন করবে তাহলে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন। সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু পাপকে কি করা হয় না, কি করা হয় না। এরপরে আবার বলছেন, যদি কেউ রমাদানে তারাবির সালাত কিয়ামুল লাইল, মান কামা সামা মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদানে কিয়ামুল লাইলের সালাত আদায় করে, রাতের সালাত আদায় করে ঈমান নিয়ে নেকির আশায়, তাহলে তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু পাপ নেকি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রমাদানের সেই দশকের বেজুর রাত্রি 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদর রাত উদযাপন করে, তাহলে আল্লাহ তার সব পাপকে ক্ষমা করে দেন। বিগত যত পাপ ছিল সব পাপ ক্ষমা হয়, কিন্তু পাপ কি হয় না, নেকি হয় না। রমাদানের সিয়াম ফরজ না নফল? হজ কি, হজ হজ করলেও সব পাপ ক্ষমা হচ্ছে, কিন্তু নেকি হচ্ছে না। রমাদানের 30টা সিয়াম রাখলে পাপ ক্ষমা হচ্ছে, কিন্তু পাপ নেকি হচ্ছে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কোনো মানুষ কোরআন সুন্নাহ অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য কোনো মাজলিসে বসে, তাহলে আমি আল্লাহ শুধু তার পাপ ক্ষমা করি না,
বিগত যত পাপ ছিল সব পাপকে আমি নেকি করে দিই। এই জায়গাতে আপনি বসেছেন, এখন বুঝলেন কিনা যে কোথায় বসেছেন। আপনার এলাকাতে আরো কত লোক আছে, আসে ব্যস্ততা দেখাচ্ছে বা হিংসা বা সংকীর্ণতা রেখেছে। 28শে ফেব্রুয়ারি মাহফিল হবে, জালসা হবে, এটা 1 মাস আগে থেকে জানে, ও জানে না, কিন্তু আসেনি। আজকেও আপনি বলেছেন যে ভাই চলেন ওই জায়গাতে আলেম ওলামা আসবে দূর থেকে, কোরআন হাদিসের আলোচনা হবে, একটু শুনবেন। ও বলেছে ব্যস্ত, এমনিতেই ব্যস্ত, এমনিতেই বলেছে ব্যস্ত। আপনি এখানে বসে আছেন, আরো কত লোক লেপ মুড়ি দিয়ে কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছে, টিভিতে মোবাইলে ল্যাংটা নারীতে ব্যস্ত আছে, ও এমনিতেই ব্যস্ত, ও আসতে পারে না। আল্লাহ তাকে কবুল করেন, আপনাকে করেছেন, আলহামদুলিল্লাহ।